আমি নাকি সংসারী মেয়ে না, আমার দ্বারা সংসার করা কখনো সম্ভব হবে না। যে মেয়ে সারাদিন টিকটক করে বেড়ায়, ঢং করে বেড়ায়, তার দ্বারা কি সংসার করা সম্ভব? তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন সে হাজার চাইলেও পায়ের উপর পা তুলে শুয়ে বসে খেতে পারে না। আমার মতো এরকম অনেক আপুরাই আছে যারা একা হাতে সংসার সামলায় এবং বাচ্চা সামলায়, প্লাস পড়ালেখাও করে। যখন বাপের বাড়ি ছিলাম তখন তো বাবা মায়ের একদম আল্লাতের মনি ছিলাম, যখন যা মন চাইতো তাই খেতাম। তবে এখন মেয়ে থেকে মা হয়েছি, নিজের সংসার হয়েছে, এখন তো হাজার চাইলেও পায়ের উপর পা তুলে শুয়ে বসে খেতে পারি না। আসলে মেয়েদের জীবনটা এমনই হয়। মেয়েরা বিয়ের আগে যতই মডার্ন থাক না কেন, বিয়ে হওয়ার পর আর বাচ্চা হওয়ার পর সংসারের অনেক দায়িত্ব চলে আসে কাঁধে, আর এটাই বাস্তব। তখন আর হাজার চাইলেও পায়ের উপর পা তুলে শুয়ে বসে খাওয়া যায় না। আর অল্প বয়সে মা হয়ে আমি অনেক কঠিন পরিস্থিতি ফেস করেছি। কাঁধে যখন দায়িত্বের বার পরে মানুষ না চাইতো অনেক কিছু শিখে নিতে হয়। অল্প বয়সে বিয়ে হয়ে গেছে আর অল্প বয়সে মাও হয়ে গেছি, এখন তো কোনো কাজই আমার কঠিন মনে হয় না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে বাচ্চা সামলানো, আর এটাই যখন একা হাতে করতে পারছি, আর অন্য কোনো কঠিন কাজকে আমার কঠিন বলে মনে হয় না। আর এই যে দেখুন, সকাল থেকে কত কাজ করেছি, আর সবগুলার একটু একটু ভিডিও ক্লিপও নিয়েছি আপনাদের জন্য। আর এই সকল কাজই করেছি আমি আমার ছেলে ঘুমানোর অবস্থায়, কারণ সে ঘুম থেকে উঠলে আবার ঘ্যান ঘ্যান প্যান প্যান করবে আর কোল থেকে নামতে চাইবে না। আর এইভাবে কোলে বাচ্চা নিয়ে কাজ করতে আমার বড্ড কষ্ট হয়, তাই প্রতিদিন ভোরে উঠে সে ঘুমানোর অবস্থায় আমি চেষ্টা করি আমার সকল কাজ শেষ করার। আসলে একটা মেয়ের জীবনে একা হাতে বাচ্চা সামলানোটা অনেক বেশি কঠিন। তবে আপনাদের দাদা তো আমার সব কাজে অনেক হেল্প করে, আবার মাঝে মাঝে এমন হেল্প করে যে মাথা খারাপ করে দেয়। যেমন এই দেখুন, এই ছুরিটা কি অবস্থায় করেছে। আসলে আমি তাল কাটতে পারি না বিদায় সে আমাকে সাহায্য করছিল, আর অমনি ছুরিটা ভেঙে গেছে। আর আপনারা তো সব ভিডিওতে দেখেন আমি ওই ছুরিটা দিয়ে কাটাকাটি করি, আমার অবশ্য ওই ছুরিটা দিয়ে খুব কাটাকাটি করতে ভালোই লাগে। আর সে আমাকে বলে যে সে আরেকটা কিনে দিবে আমাকে। আসলে সংসার জীবন তো এমনই হয়, একটু খুনসুটি হয়, একটু মান অভিমান হয়, আবার সবকিছু ঠিক হয়ে যায়। আর এই সবকিছু মিলিয়ে কিন্তু সংসার হয়। আর অল্প বয়সে বিয়ে হয়ে আর অল্প বয়সে মা হয়ে আমি আমার জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, অনেক মানুষকে চিনতে শিখেছি, অনেক মানুষকে জানতে শিখেছি, আর কিভাবে মানিয়ে গুছিয়ে সংসার করে নিতে হয় তাও শিখিয়েছি। আর এই সবগুলা কাজ শেষ করে তবে নিজের জন্য একটু সময় বের করতে পারি, নিজেকে একটু সময় দিতে পারি। আর আপনারাই বলেন কিনা আমি টিকটক করে বেড়াই, ঢং করে বেড়াই, তাহলে আমার সংসারে এতগুলো কাজ কে করে দেয় বলুন তো? আসলে আমি আমার টুকিটাকে সবকিছু আপনাদের শেয়ার করি ভালোবাসা আর ভালো লাগার জায়গা থেকে। তবে এটা সত্য যে আমাকে 100 জনের মধ্যে 100 জন কখনোই পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তবে খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের যেটুকু ভালোবাসা পেয়েছি তাতে আমি অনেক খুশি। আর এই যে দেখুন, আমরা সবাই মিলে বিকালের দিকে একটু আম খাচ্ছিলাম, আর আমার তো বরাবরই ছোটবেলা থেকে আমের থেকেও আমের আটিটা বেশি পছন্দের। তো আজকের ভিডিও এটুকু, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।